এখানে বসিয়ে দিচ্ছি চা। চাটা বসিয়ে দিয়ে আজকে একটু লিকার চাই করবো, দুধ খাবো না, আছে দুধ, তো লিকার চা দুজনে। মেয়ে তো খাবে না, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর এদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, কালকে দুপুরের বাসনগুলো সব মাজা হয়নি, রাত্রে সময় হয়নি আর। তো দুপুরের বলতে মানে দুপুরের পরের থেকে আর কি। আর এখন এগুলো মেজে নিয়েছি। এদিকে চা হচ্ছে, আর এদিকে কতগুলো লেবু এনেছে কালকে, কত খাবে খাও। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বেজে গেছে 9টা। তো সকালে তো দেখালাম চা করছি, চাটা তো খেয়ে দিয়ে তারপরে আজকে স্নানও হয়ে গেছে। এখন স্নান করলাম, করে তো কয়েকটা কাচাকুচি ছিল, একেবারে 2-1টা কাচাকুচি করে স্নান করে এখন চলে এসেছি ছাদে। ঠাকুরটা দিয়ে নেবো, ঠাকুর দিয়ে তারপরে রান্না শুরু করব। তো চলো। আর পুরো ছাদেই এখন জামা কাপড়, যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে, তো এইবার এরকম ছাদের অবস্থা থাকবে সবসময়। ও শুকাতে নেবে 2 দিন থেকে 3 দিন, শুকায় তো না। কয়েকটা শুকিয়েছে 2 দিন ধরে, তো আজকে আবার এই কটা 2-1টা কাচাকুচি করলাম। কোথায় মেলি, এরকম অবস্থা হচ্ছে। এখানে এখন হচ্ছে পরোটা, তো একটু তেল দিয়েছি, পরোটা বলো রুটি বলো যাই হোক। এখন একটু পেঁয়াজ, একটু লঙ্কা দিয়ে আর একটু হবে, একটু তেল দিয়ে করছি। অনেকদিন খাওয়া হয় না, তো একটা আমার জন্যই করে নিচ্ছি। মেয়ে আবার তো খেতে চায় না। এখন রেডি হবে রান্নার জন্য। আলু, পেঁয়াজ, রসুন সব নিয়ে নিয়েছি। এদিকে আছে ডোডোর জন্য মাংস এসছে, কিন্তু কয়েকটা হাড় দিয়ে দিয়েছে। এগুলো যদি রেখে দিই না, অত বাসি মানে খেতে ইচ্ছে করে না আমাদের। আমরা একটুখানি ফ্রেশ খাই প্রতিদিন। এখন এটা কাল রাত্রে দিয়ে গেছে। আর এই যে ডোডোর জন্য এখানটায় আছে। তো এখন ভাবছি খিচুড়ি করলেও হতো, বর্ষাকাল। আমি আর মেয়ে ভালোবাসি, কিন্তু মেয়ের বাবা ভালোবাসে না, তো এর জন্য কিছু করার নেই। বলছে মাংস আর রয়েছে কপিস, ওটা করে নাও। তো দেখি কি হয়। পরশু দিনই মাংস খেয়েছি। চলো এখন এগুলো রেডি করি। এখন বাজে প্রায় 10:30, আর এদিকে মা খেয়েই ফেলেছে বলতে গেলে। ওটসের রুটি, হ্যাঁ পরোটা রুটি যাই বলবা। এখানে কত কিছু দিয়ে খাতে থাকবো। এটা হচ্ছে সস, এই যে কিষানের সসটা, টমেটো সস। আর এই দিকে যেটা আছে এটা ওই যে সেই বার্গারে দেওয়ার যেটা থাকে সেইটা, এই যে যেটা আঙ্কেল দিয়েছিল। তো মা এখন ওটা দিয়ে ট্রাই করেছে, আমারও ভালো লেগেছে। ভালো লাগাচ্ছে। অনেকদিন পর আবার ওটসের রুটিটা খাচ্ছি। গুঁড়ো করাই ছিল মিক্সারে, আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে আমি পাউরুটি ছাকছি। আজকে একটু পাউরুটি খাওয়ার ইচ্ছা হয়েছে। মা বন্ধ করে দেবো, 4টে। আর মা করছে ওখানে রসুন ছাড়িয়ে রেখে দিয়েছে মাংসের জন্য। অল্প মাংস তো অল্প রসুনে লাগবে, বেশি না। মশলাটা কষে মাংসটা দিয়ে দিলাম, তারপরে মাংস কষবো। কড়াই উল্টে যাচ্ছে এক হাতেই, তো অল্প মাংস। এদিকে আলুটাও ভেজে নিয়েছি। চাল এদিকে এখন ধোয়া চলছে, এবার ভাতও বসিয়ে দেবো। বেজে গেছে 11টা। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, 2 দিন ধরে পড়ে আছে। কালকে তুলেছি যদিও, সব বৃষ্টিতে তো শুকাচ্ছে না। 2 দিন 3 দিন ধরে ছাদে থাকছে, তারপরে শুকাচ্ছে। এখনো কতগুলো দেখালাম সকালে ছাদে। তো এখন এগুলো গুছিয়ে নিই। ভাত নামিয়ে ফেলেছি, মাংসটা এখনো হচ্ছে। মাংসটা হয়ে গেলে আজকে রান্না একদম 1 তরকারি ভাত। আর মাংস হলে আমাদের কিছু লাগেও না। সকালে তো সব ওইসব টিফিন খাওয়া হলো,
আর ডোডো মশাই এখন একটু ঘুমাচ্ছে। উনি সেই ভোরবেলা উঠে একবার এ ঘর, যেহেতু আজকে ও ওই বুনুর ঘরে শুয়েছে, তো একবার এ ঘর একবার সে ঘর করেছে। এখন ওর প্রচন্ড ঘুম। গোছানো হয়ে গেল একটা কাজ। ডোডো মশাই ঘুমালে একটু আমাদের কাজ তাড়াতাড়ি হয়, তাই মাংসটা আগে দেখে আসি কি অবস্থা। ঘুমাচ্ছে তো। এখন বাজে 2:10 বা 2:15 বাজতে যাচ্ছে। এদিকে বেড়ে নিয়েছি আমরা ভাত, আমি আর মা। আমার স্নান করা হয়ে গেছে, আমি এক্ষুনি আসলাম। ডোডোকে আগেই খাইয়ে দিয়েছি, তাই আর অসুবিধা নেই। ডোডো চলে গেছে টিভির ঘরে। এখানে মা আমাকে মাংস তুলে দিচ্ছে। একদম ক পিস ছিল? আমি তো 4 পিস দেখেছিলাম। না, আমি আরেকটু দিয়েছি। আচ্ছা, মা আরেকটু অ্যাড করেছে ওর মধ্যে। 4 পিস না, বড় 4 পিস, সেটাকে মাঝখান দিয়ে কেটেছি, সব বড় বড়। হ্যাঁ, বড় 4 পিস ছিল। হ্যাঁ, তা হয়েছে 10-12 পিস হয়ে গেছে। তো একদম অল্প মাংসের, তার একদম ঝোল ঝোল মাখা মাখা, একদম মাখা মাখা, কালারটা দারুণ এসছে। চলো খেয়ে নিই। আমাদের ডোডো মশাই এখন চলে এসছে ছাদে। এখন সকাল প্রায় 7টা বেজে গেছে। সেই ভোর থেকে জ্বালাতন করছে। এগুলো এই কটা ধুতে লাগবে, এগুলো ডোডোরই জিনিস, সব ধুয়ে দিতে হয় প্রতিদিন। আর এখন এখানে আমি একটু ফুলগুলো তুলে নিই। অনেক দিন আর ছাদে আসি, প্রতিদিনই আসি, কিন্তু আর এসে ভিডিও করার মতো সময় আর হয় না। যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, এবার আবার একটু ফুলের মুখ দেখা যাচ্ছে। লঙ্কা গাছেও একটু ফুল আসছে, জানি না লঙ্কা এবার ধরে নাকি। গাছগুলো খুব বড় বড় সুন্দর হয়েছে। আর এই যে টগর ফুলটাও, এটা নতুন গাছ আর কি, ডাল ভেঙে বসিয়েছিলাম সেটার থেকেই। আর পেয়ারাটা এই অবস্থা এখন। শিউলি ফুল গাছটা তো আগা কেটে দিয়েছিলাম, তো এখনো খুব ঝাঁকড়িয়ে গেছে সুন্দর হয়ে। ওই গাছটাতেও ফুল ভরে গেছে। অনেক ফুল ফুটেছে আজকে। এসে এখন ছাদের থেকে ঘুরে আসা হয়ে গেছে, গা হাত পা মোচা হয়ে গেল, এবার বসে বসে আদর খাচ্ছে। এসো, চলে এসো। ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ, কিন্তু গুড মর্নিং জানানো হয়নি। তো এখন বেজে গেছে 11:10। যেহেতু পার্লারে আজকে 9:30 আসার কথা ছিল একজন সাজার জন্য, মানে পার্টি মেকআপ। তো সে 9টায় এসে বসে আছে। তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম ভাতটা করে তারপরে যাব। তো ভাতটা নামিয়ে 9:30 থেকে তাকে শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9:30টায় শুরু করেছি। তো আমি কিছুটা করে দিয়েছি, আর মেয়ে পুরোটাই, যেহেতু মেয়ে মেকআপ ম্যান হয়ে গেছে এখন,
তো মেয়ে করেছে, আর শাড়িটা আমি করে দিয়েছি, কারণ ও তখনও পরে সবে ঢুকেছে, ও খাওয়া দাওয়া করছিল, তা শাড়িটা ততক্ষণ আমি রেডি, যেহেতু ওর তাড়া আছে শাড়িটা আমি পরিয়ে দিয়েছি, আর ও মেকআপটা করে দিয়েছে, চুলটাও লাস্টে আমিই করে দিয়েছি। তো এখন হ্যাঁ, ও তো এখন পুরো পার্ট শুরু মানে কমপ্লিট হয়নি, তো মেকআপটা মোটামুটি ও আগের থেকেই পারতো। তো শাড়িটা এখনো অতটা ভালো তো করে উঠতে পারে না, তো আমি সঙ্গে আছি। হ্যাঁ, কারণ কখনো করেনি, তো ওই জন্য আর সে গুড মর্নিং বলতে কখনো ভুলে গেছি। আমি একটু ছাদে গিয়ে ধরো ফুল টুল তুলছিলাম, ঠাকুর মানে স্নান করে ঠাকুর দিয়ে সবই হয়ে গেছে। সকালে আমাদের সবার টিফিনও খাওয়া হয়ে গেছিলো, ভাত রান্না নামিয়ে রেখেছি, ভাত আর কি, আবার এখন একটা তরকারি করব, বাস হয়ে যাবে, বেশি কিছু না। আর এদিকে এবার ঘরটা মুছবো, ঘরটা মোছা হয়নি, ঝাঁটি টাটি রেখে দিয়েছিলাম, একটু মুছতে হবে, তাও ডোডো মশাই দিয়েছে সব নোংরা করে। এই যে উনি এখন ওখানে ঘুমাচ্ছে, একটু ক্লান্ত ক্লান্ত, আর শরীরটা অত ভালো না, দুষ্টুমি অনেক অনেক কমে গেছে। পরশুবার দিন থেকেই শরীরটা একদম ভালো নেই, তো এখন একটু গ্যাস হচ্ছে, গ্যাস হয়ে গেছে, কিছু খাচ্ছে না, হালকা হালকা ওই দই ভাতটা খাচ্ছে বলেই পেটে একটু পড়ছে, না কিছুই নিজে নিজে খেতে চাইছে না, খাইয়ে দিলে সেইটুকুই, তাও রাতে আর খাওয়ানো হয়নি, নিজেই যেটুকু খেয়েছে অর্ধেক রেখে দিয়েছি, আর এখন আবার খাইয়ে দেবে। ভাত তো করেই নিয়েছি তাড়াতাড়ি ওর খাওয়ার জন্য, আরও তাড়াতাড়ি করে করেছি। তো এবার তরকারিটা করে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিলে মোটামুটি কাজ শেষ। একদম ঘুম মানে এত টাইম হচ্ছে না আমাদের ঘুমানো, সবসময় আমাদের এরকমই হয়, তাড়াহুড়ো। তো সকালেও আজকে ভোরবেলা উঠে গেছে, তো ডোডো উঠে গেছে, আমাকেও উঠিয়ে দিয়েছে, ব্যাস গেল ঘুমটা। তো চলো রান্নাটা করে নিই। আমি মাঝে মাঝে পার্লারে যাচ্ছি, আবার আসছি, এদিক শুচ্ছে ওদিক, শরীরটা ভালোই খারাপ। এমনি করে সকালে একটু বমি করেছে মনে হচ্ছে, বমি করেছে না পরে বুঝতে পারছি না। আবার ছিলাম পার্লারে, এসে দেখি একটুখানি করে রেখেছি। সকালে পটি হয়েছে ভালো, এখন শরীরটা খুব একটা ভালো না। আর এমনিও উনি একটু, আমি বসে থাকলে এরকম আদর খেতে খুব ভালোবাসে, পড়বে দিতে হবে, উনি শুয়ে পড়বে। আর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, মানে খুব সুন্দর একটা গভীর ঘুম সেটা হচ্ছে না, ওই জন্য আরও শরীরটা ঠিকঠাক লাগছে। এখন আবার শুয়ে নাক ডাকছে, আমার ডাকছে গোড়েটা পাতো, আমি শোবো। আমি উঠে গেলে আবার প্রায় সন্ধে হয়ে গেছে, এখন 6:20 বাজে। দোকানে মাঝে দুটো কাস্টমার আসলো, করে তো আসলো, বললাম। তো এখন আবার ওকে বসে আছে একটু ঘরে, নিচে আর যায়নি, এখন বাজারও দেখছি খুব ডাউন, কাস্টমার অত নেই। তো যাই হোক, আমি এখন উপরেই বসে রয়েছি। এবারে একটুখানি চা খেতে হবে, একটু আগে একটু লেবু কাটলাম, তখন বাজে কটা, তখন 5টা। লেবু টেবু সব খাওয়া হলো, গুলোকে কেটে দিলাম, কেটে না দিলে উনি খাবেন না, ওনাকে কেটে দিলাম, মৌসুমি লেবু আমি খেলাম, অনেক লেবু একসাথে সেদিন দেখাচ্ছিলাম রয়েছে। তাহলে এবার একটু চা বসাবো, তুমি তাই না? আমার ঝুমু চুলছি, ঝুমু করছি না, ওদের বাড়ি মালাদের বাড়ি ঘুম পেয়ে আমার কোল থেকে ঘুম ভেঙে গেল, জানলাটা যেই খুলে দেওয়া হয়েছে, ব্যাস এখানটায় থাকলেও শান্তিতে সব কিছু দেখবে, ওর যখন মনে ইচ্ছা করবে ও এখানটায় এসে বসে থাকে চুপ করে। হয়তো হ্যাঁ, হয়তো মুখটা একটু বার করেও দেয়, কিরকম বটের মতো বসে আছে আর দেখে অবস্থা দেখো, এই নেমে গেল, একটু আগে পুরো মার কোলে ঘুরে বেড়াচ্ছে, পুরো পায়ে ছেড়ে দিচ্ছে, মা একবার এদিক, মা একবার ওদিক, মা একবার এদিক, মা একবার ওদিক। মন খারাপ, শরীরটা একটু খারাপ, মানে সব দিকেই সমস্যা। এখন একটু দোকান নিয়ে ও মা, ওই দেখো ও মা, তুমি বোঝা, একটু গরমও লাগছে, বরফ খাও, বরফ দিচ্ছি, চলো বরফ খাও, চো বরফ না তো আইসক্রিম ডোডো, তাই না ডোডো? ও মারে চাটছে এবার, ভালো লাগছে না তো শরীর, ওর জন্য। এখন কটা বাজে? এখন প্রায় 8টাই বাজতে আছে, 7:50।
রাত্রিবেলা ও খাচ্ছে না, কি করি, একবেলাই শুধু খাচ্ছে। এটা ওর ওই এর প্রবলেম, তাই হিট হয়েছে সেই জন্য। ডাক্তারকে ফোন করেছি, দেখি কি বলে। এমনি না নর্মালি ব্যাপার, এটা হবেই। তো এনে টিং টং মারে চাটতে ব্যস্ত। হরি হরি। ডোডোর খাবার হয়ে গেছে রেডি, বন্ধ করে দিলাম, লাস্ট সিটি পড়লো। আর এখানে হবে এখন আলু ভাজা, ভাত আলু ভাজা খেয়ে নেবো, ঠান্ডা ঠান্ডা খাবার। আর কালকের জন্য প্রিপারেশন হচ্ছে, কালকে ভাবি বললো সয়াবিন করতে, তো সয়াবিনের প্যাকেট বাপি দিয়েছে এনে। আর এই যে আমার রসুন একটু কেটে কুটে রেখে দিচ্ছে, কারণ কালকে আমার ক্লাস আছে মেকআপের, কাল শনিবার, তো তাড়াতাড়ি যেতে হবে। তো সব কিছু মা করে রেখে দিচ্ছে মোটামুটি রেডি, সবসময় মা রেডি করে রাখে। এখন রসুন কাটা হচ্ছে। এদিকে একজন শুয়ে পড়েছে, যা ব্যাপারটা হচ্ছে পেট কামড়াচ্ছে, এর জন্য ওরকম হচ্ছে। ডাক্তারকে ফোন করেছিলাম আমি, গ্যাসের ট্যাবলেট খাওয়াতে বললো। আমি তো এমনি কাল থেকেই খাওয়ানো স্টার্ট করে দিচ্ছি, আজকে সকালবেলাও দিয়েছি। 10 দিন দিতে বললো, তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এটা নর্মাল ব্যাপার। এখন কটা বাজে? 10টা। এখন বাজে 10টা। আমি পড়ছিলাম, কারণ আমার সামনে পরীক্ষা আছে, তো সেটার পড়াই পড়ছিলাম। তারপরে অঙ্ক করি, সেটাও করলাম অঙ্ক, তারপরে পড়লাম। তারপরে এখন টোটোকে খাওয়াতেও হবে, একটু পরে খাওয়াবো, ওষুধ খেয়েছে তো একটু পরে খাওয়াবো ওকে। 10:30টাও খাওয়ার সময়, খাবে কিনা জানি না, কালকে তো খাইনি, একটুখানি খেয়েছে, এতটার মধ্যে একটুখানি খেয়েছে। এটা হবে কারণ ওর পেট কামড়াচ্ছে, তো অস্বস্তি হচ্ছে। তো ঠিক আছে বললো, অসুবিধা নেই, দই ভাত তো খাচ্ছে, মোটামুটি তো একটা খাবার পেটের মধ্যে আছে, তো ঠিক আছে চলো। তো আজের ব্লগটা এই অবধি রাখবো। এর মধ্যে জানি 3 দিনের ব্লগ না 2 দিনের ব্লগ আমি অ্যাটাচ করব, কারণ আগে করতে পারিনি, এই জন্য শর্ট ছাড়ছিলাম। তো কি আর করা যাবে, এখন একটু প্রবলেম হবে। জুলাইতে বলছিলাম আমি, হচ্ছে হবে, কারণ টাইমই পাওয়া যাচ্ছে না, সামনে পরীক্ষা, আবার পড়তে যাচ্ছি, ক্লাস, মেকআপ ক্লাস, তারপরে আজকে আবার মেকআপ করতে আসলো একজন, তো এই সবে পুরো অবস্থা খারাপ। তাছাড়াও কাজ থাকে, ডোডোকে ছাড়াও কাজ থাকে, যেরকম আজকে একটু ব্যাংকে গেলাম, কিছু কাজে একটু বাজারে গেলাম, তো থাকেই কোনো না কোনো কাজ। তো সেই জন্য আর কিছুই মানে ফোন নিয়ে বসার মতো আর সময় হচ্ছে না এডিট করার মতো। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।